প্রেগন্যান্সি কনসিভ করার জন্য কিন্তু যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের ওভুলেশন ডেটা ক্যালকুলেট করার জন্য। তো এই ওভুলেশন ডেটা যদি তুমি ঠিকঠাক ক্যালকুলেট করতে পারো এবং সেই দিনে তুমি রিলেশনে থাকো, অবশ্যই তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হবে। কিন্তু অনেক বোনেরাই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ওদের ওভুলেশন দিনটাও ঠিকঠাক ক্যালকুলেট করেছে, কিন্তু ওদিন সহবাস করার পরে কিন্তু তারা কোনো রেজাল্ট পায়নি, ওদের আবার পরবর্তীকালে পিরিয়ড চলে এসছে। তো আজকে ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে পিরিয়ডের কততম দিন পরে ওভুলেশন হয় বা ওভুলেশনের কততম দিনে সহবাস করলে প্রেগন্যান্সি কনসিভ হবে। এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা সবটা দেখবে, ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমার যদি পিরিয়ডটা ঠিকঠাক সময়ে হয়ে থাকে বা ঠিকঠাক নির্দিষ্ট সাইকেল অনুসারেই হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার পিরিয়ডটাতে কোনো সমস্যা নেই, তুমি কিন্তু নর্মালি কনসিভ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যাদের পিরিয়ডটা একটু পিছিয়ে যায়, ধরো অনেকের পিরিয়ড অনেক সময় সময়ের আগেও হয়ে যায়, সময়ের পিছিয়েও হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রেগন্যান্সি কনসিভ হয়ে যায়। কিন্তু অনেক সময় যাদের অনিয়মিত মাসিক হয়, এইসব মহিলাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি আসাটা একটু অসুবিধাজনক হয়ে যায়। যাদের আর কি পিরিয়ডটা অনিয়মিত হয়, তাদের কিন্তু এই ওভুলেশন ডেটা ক্যালকুলেট করা অনেকটাই অসুবিধাজনক। তারা আর কি সময়টা ঠিকঠাক বুঝতে পারে না যে ঠিকঠাক কোন সময়ে সহবাস করলে প্রেগন্যান্সি হবে, এটা নিয়ে তারা অনেকটাই কনফিউজ থাকে। কিন্তু যাদের পিরিয়ড একদম নিয়মিত হয়ে থাকে, তাদের কিন্তু যদি ধরো তোমার যদি 28 দিনে তোমার পিরিয়ড হয়ে থাকে, তাহলে তোমার 14 দিনে অবশ্যই তোমার ওভুলেশন হবে। 14 দিনে যদি তোমার ওভুলেশন হয়, তাহলে কিন্তু তুমি তোমার মাসিকের 10তম দিন থেকে সহবাসে থাকতে পারো। একদিন ছাড়াও সহবাস করতে পারো বা সবসময় সহবাস করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করতে পারে। কিন্তু 14তম দিনে অবশ্যই তোমার ডিম্বস্ফুটন হবে। ডিম্বস্ফুটন হওয়ার আগে কিন্তু এক ধরনের স্রাবও যায়, যেটা হলো একদম ডিমের কাঁচা অংশের মতো যে স্রাবটা হয়, ঠিক এটাই কিন্তু তোমার হবে ওভুলেশন হওয়ার আগে। অনেক সময় ওভুলেশন হওয়ার আগে কিন্তু অনেক মহিলাদের ডান বা বাঁ দিকে কিন্তু ব্যথাও হতে পারে, সেটা ওভুলেশন কারণে হতে পারে। আর এই সাদা স্রাবটাই কিন্তু মেন, যেটা তুমি দেখলেই কিন্তু বুঝতে পারবে যে তোমার ওভুলেশন হবে। আর যাদের অনিয়মিত মাসিক হয়, তারা কিন্তু স্রাবের এই ধরনটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওভুলেশনের দিন চলে আসবে। একদম কাঁচা ডিমের সাদা অংশের মতো কিন্তু কিছুটা টানলে বড় হবে স্রাবটা, এরকম যদি তোমাদের হয়, তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের ওভুলেশনটা হতে চললো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।